তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে আমার সেলাই হয়েছে না পেস্টিং হয়েছে, আর তোমরা এটাও জানতে চেয়েছিলে সেলাই ভালো না পেস্টিং ভালো। সেই সব কিছুরই উত্তর দিতে চলেছি, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমেই তোমরা আমাকে যে প্রশ্নটা সবাই করেছো, আমার সেলাই হয়েছে না পেস্টিং হয়েছে। প্রথমেই বলে রাখি, আমি কিন্তু সেলাই করিয়েছি। এবার কেন করিয়েছি সেটা এবার তোমাদের বলি। এটা আমার একেবারে ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল, কেউ আমাকে এর জন্য জোরাজুরি করেনি। এমনকি আমার বরেরও ইচ্ছা ছিল পেস্টিং, কিন্তু আমার নিজস্ব ইচ্ছা ছিল যে আমি করালে সেলাই করাবো। মানে তৎকালীন যুগে যেটা হয়ে এসেছে, সিজার করে বাচ্চা মানে সেলাই, এটাই আমি করিয়েছি, পেস্টিং না। এবার তোমাদেরকে এটা আমি বলবো না যে পেস্টিং খারাপ সেলাই ভালো, বা সেলাই খারাপ পেস্টিং ভালো, এমন কোনো ব্যাপার না। তোমরা হয়তো অনেকেই ভাবো সেলাই মানে 7টা লেয়ারে সেলাই হবে, আর পেস্টিং মানে 6টা লেয়ার সেলাই করে ওপরটা আঠা দিয়ে জুড়িয়ে দেয়। এরকম কিন্তু একেবারেই না। আমার যেটা মনে হয় বা আমি যেটুকু জেনেছি, যে এই রকম কিন্তু ব্যাপার না যে পেস্টিংয়ের ক্ষেত্রে ওপরে আঠা দিয়ে জুড়িয়ে দেওয়া হয়, এটা না। পেস্টিংয়ের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে লাস্টের সেলাইটা ভেতর দিকে করা হয়, যাতে ওপর দিকে সেলাইয়ের কোনো দাগ না পড়ে বা ওপর দিকে সেলাইয়ের কিছু চিহ্ন দেখা যায় না, এবং পরে সেই সেলাইটা কাটতেও লাগে না, অটোমেটিক্যালি সেটা ভেতরেই শুকনো হয়ে ভেতরেই খসে যায়। এমনও হতে পারে যে আমি ভুল, তোমরা হয়তো সঠিকটা জানো। তোমরা যদি সঠিকটা জেনে থাকো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু যতদূর জানি যে ব্যাপারটা এটাই হয়ে থাকে। আমার সেলাইয়ের দাগ নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, কারণ আমার নিজস্ব এটা ইচ্ছা ছিল যে আমি সেলাই করাবো। এত কষ্ট করে এত যন্ত্রণা করে বাচ্চা জন্ম দেব, আর তার একটা যদি দাগ থেকে যায় তাতে আর এমন কি। সেলাই বা পেস্টিং দুটোই কিন্তু শেপ, তোমরা যেটা ইচ্ছা সেটা করাতে পারো। এমন না যে সেলাই খারাপ পেস্টিং ভালো, বা পেস্টিং খারাপ সেলাই ভালো, এরকম কোনো ব্যাপার না। তোমরা যেটা ইচ্ছা সেটাই করাবে।